শিবির স্থাপন করবো। এখানে শিবির স্থাপন করে আমাদের সৈন্যগণকে সারা বছর রেখে আগামীকাল প্রত্যুষে নানাজি রৌদ্র মুবারক জিয়াদ করে আমরা চাপিয়ে পড়বো। কি বললে? আমি এখন মক্কা মদিনার দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। কাজী রহমান, ভাই ওমর আলী, পাহাড়া, তোমরা কি চিনতে পেরেছো এই কোন জায়গা? এই সেই জায়গা যে জায়গায় দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতেমা তার দুই সন্তানকে অভিশাপ দিয়েছিল। তার অভিশাপ খোদা তাআলা মঞ্জুর করে আমার ভাইজানদের মৃত্যু লিখেছে। ওগো জগতের জননী, তুমি যে জায়গায় দাঁড়িয়ে তোমার দুই সন্তানকে অভিশাপ দিয়েছিলে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তোমার আরেক সন্তান আম্মাজ অধিপতি মুহাম্মদ আবু হানিফা তোমার কাছ থেকে দোয়া প্রার্থনা করছে। আমি জানা তুমি বেহেশতের ফুল বাগিচা থেকে আমার জন্য দোয়া করো। আমি জানা আমি যেন পারিবি ইমাম পরিবারটাকে রক্ষা করতে হবে। আমি যেন পারিবি ইমাম পরিবারের শেষ বংশধর জয়নালকে রক্ষা করতে পারবো। কারণ মুসলিম পৃথিবীর সারা জাতি কালিমা শাহাদাত যাদের মেরুদণ্ড, একতা সমৃদ্ধ জাতির রাজনীতি কোনো পথে আমাদেরকে হারাতে পারবে না। আমরা এখানে শিবির স্থাপন করবো। এই রাষ্ট্র বিশ্রাম করে প্রস্তুত আমরা সৈন্য সাজাবো, তারপর চাপিয়ে উঠবো সেই শয়তান এজিদের উপর। ভাই ওমর আলী ভাইজান, তোমাদের কথা মতো আমি এখানে শিবির স্থাপন করব। সৈন্যগণকে বলাবো এখানে তাবু ফেলতে হবে। এখান থেকে আমরা যুদ্ধের সমস্ত প্রস্তুতি নেব। ঠিক আছে জনাব, তাই হবে। তোমরা এখানে আমরা শিবির স্থাপন করবো। তোমরা এই মুহূর্তে স্থাপন করো। এর এখানে রাত্র আমরা বিশ্রাম করবো। বিদায় ভাইজান, বিদায়। আমরা চলে যাবো এজিদপুরীতে। কারাগার ভেঙে জয়নালকে উদ্ধার করে নিয়ে আসবো। তারপর মক্কা মদিনার বাদশা হিসেবে জয়নালকে প্রতিষ্ঠিত করবো। আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমাদের প্রাণে কোনো ভয় নেই। ওই কাফের কমজাতের বাচ্চাকে ধরে এনে প্রকাশ্যে দরবারে জিজ্ঞাসা করবেন কেন নবীর বংশধর ভাই ওমর আলী, তুমি কি পারবে ভাইজান আমার আদরের ভাতস পুত্র জয়নালকে আমার কাছে এনে দিতে? আমি পারবো ভাইজান। আপনার পদধূলি মাথায় দিয়ে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের ভাতস পুত্র জয়নালকে উদ্ধার করে আনতে। আমি জয়নালকে উদ্ধার করে নিয়ে আসবো। আর যদি জয়নালকে উদ্ধার করে নিয়ে আসতে না পারি তাহলে এখানে হবে আপনাদের সাথে আবার দেখা। বিদায় ভাইজান, বিদায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। বিদায় ভাইজান। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। গাজী রহমান বাহারাম ভাইজান, আমার প্রাণের ভাই ওমর আলী চলে গিয়েছে আমার আদরের ভাতস পুত্র জয়নালকে উদ্ধার করতে। সে কি পারবে জয়নাল আব্দিনকে উদ্ধার করে এ বুকে ফিরিয়ে দিতে? জনাব, আমার মনে হয় যদি আমরা নবীর বংশজাত হয়ে থাকি তাহলে নবীর দুআই কালিমা শাহাদাত যদি আমাদের একত্রিত করতো আমরা নিশ্চয়ই নিশ্চয়ই জনাব। কাজী রহমান, খোদা তাআলার হুকুমে যদি এখন আমার মৃত্যু হতো আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিতাম, কিন্তু পাচ্ছি না গাজী রহমান, পাচ্ছি না। আমি পাচ্ছি না সইতে আমার ভাতস পুত্র জয়নাল আবদিন এজিদ কারাগারে বন্দী। সে কথা আমি সইতে পাচ্ছি না। আপনি বিচলিত হবেন না। এই তো আপনার সদস্যের নিচে বসে আমি মহান খোদা তাআলার নামে প্রতিজ্ঞা করে বলছি যদি নবীর বংশকে আমরা উদ্ধার করতে না পারি তাহলে এখানেই আমাদের জীবন আমরা উদ্ধার করে দেব।
ঠিক বলেছ, রণক্ষেত্রে যখন এসেছি হয়তো জিন্দাবা না হয় মর্দাবা, তবু আমাদের লক্ষ্য স্থানে আমরা পৌঁছে বইবে। আমাদের ভাতের পুত্র জয়নালকে আমরা উদ্ধার করবো। ভাই গাজী রহমান বাহারামা প্রাণের ভাই ওমর আলী যখন গিয়েছে, চলো এই মুহূর্তে আমরা সবাই মিলে অজু সেরেবে, 2 রাকাত নফল নামাজ পড়েবে, খোদা তাআলার দরবারে দুহাত তুলে ফরিয়াদ করিবে। মেহেরবান খোদা তাআলা যেন আমার প্রাণের ভাই ওমর আলীর গাইবে শক্তি দেবে, সাহস দেবে, সে যেন পারেবে আমার ভাতের পুত্র জয়নালকে উদ্ধার করেবে, আমার বুকে ফিরিয়ে দিতে হবে। চলো গাজী রহমান, চলো তাই চলো। চাচি আম্মা, জয়নাল, আবার এই কারাগারে থাকতে হবে? জানি না কপালে আরো কত কষ্ট আছে। আমি বলতে পারবো না জয়নাল। চল একটু ঘুমিয়ে নে। পরিচয় দেই না, আমরা পরিচয় দেয় আমাদের অস্ত্রের সাহায্যে। তাই নাকি? বল বল তুই কে? তাহলে ধর অস্ত্রে আমার পরিচয় দেবে, তার আগে তুই আমার নাম জানতে চাস? আমার নাম শোনা মাত্র তুই তো এখান থেকে পালিয়ে যাবি। কি নাম তোর? আমার নাম তুই জানতে চাস? আমার নাম হচ্ছে বিশ্বত্রাসী শিবা। আমি খুঁজছিলাম কোথায় শিবার, কোথায় মন্ত্রী মারুয়ান, কোথায় সেনাপতি এজি ওলেট, কোথায় কমতাদের বাচ্চা এজিদ। এখন আর তোর সাথে কোনো কথা নেই, এখন অস্ত্রে আমার জবাব দেব আমি কে। তাই নাকি? তবে আয়। আমার সঙ্গে চল। আমি বন্দী হয়েছি, বেশ, একটা কথা মনে রাখিস। বল। আমার ভাইজান আবু হানিফা যদি জানতে পারে আমি বন্দী হয়েছে, তাহলে তোদের মতো কাফেরদেরকে তুলপার করে এদের কারাগার ভেঙে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। গিয়েছে রণক্ষেত্রে, কিন্তু এখন পর্যন্ত আমার প্রাণের ভাই ওমর আলী ফিরে আসছে না। আমি যার কারণ বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি যে হবে না। আমার মনে হয় ওমর আলী এই পৃথিবীর সবার সবচেয়ে শক্তিশালী, সে নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে হতে জয়ী হয়ে ফিরে আসবে। কি হয়েছে বাহারাম? ভাইজান ভাই ওমর আলী গাজী
কাজী রহমান তোমরা আমাকে সান্ত্বনা দিয়েছিলে আমার প্রাণের ভাই ওমর আলী পারবে আমার বংশের শেষ প্রদীপ জয়নালকে উদ্ধার করতে অথচ আমার প্রাণের ভাই ওমর আলী বন্দী হয়েছে না 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 আমি আর এখানে এক মুহূর্ত বসে থাকবো না আমি যাবো ওই কমজাতের বাচ্চা ইজিদের কারাগার ভেঙে আমার প্রাণের ভাই ওমর আলী ওই জয়নালকে উদ্ধার করে আনবো। আপনি আমাকে আশীর্বাদ করুন ভাইজান, আপনার যেতে হবে না, আপনার আশীর্বাদ আমি মাথায় নিয়ে উল্টার দিকে ছুটে যাবো গিয়ে আমার ভাই ওমর আলীকে উদ্ধার করে নিয়ে তবে আপনার সামনে ফিরে আসবো। আর যদি উদ্ধার করে নিয়ে ফিরে আসতে না পারি তাহলে এই মুখ আমি আর আপনাকে দেখাবো না ভাইজান, দেখাবো না। কাজী রহমান এক এক করে সবাই আমার কাছ থেকে চলে যাচ্ছে তোমরা কি সবাই মিলে আমাকে সান্ত্বনা দিচ্ছ? আমি সদাই সর্বদাই আপনার পাশে পাশে থাকবো, আপনার দেহ বাহু হয়ে আপনার দেহ রক্ষী হয়ে আমি আপনার পাশে থাকবো। আপনি যেমন করে হোক আমার মনে হয় ওমর আলী অবশ্যই অবশ্যই আমার শিবিরে ফিরে আসবে। কাজী রহমান হিংসা বিদ্বেষ প্রতিহিংসা মনে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম ভুলে গেলে তো চলবে না ভাইজান। না জনাব। তাই ভাই বাহারামকে তুমি জানিয়ে দিও আমরা ইমাম পরিবার তৌহিদের বাণী হচ্ছে আমাদের সজাগ, ন্যায় নীতি আদর্শ হচ্ছে আমাদের আধারের আলো, কালেমা শাহাদাত হচ্ছে আমাদের মেরুদণ্ড। তাই তো ভাই ওমর আলী এবং বাহারামকে বলবে কেউ যদি অপরাধ না করবে তাদেরকে যেন আঘাত না করবে, যে আঘাত করবে তাদের আঘাত যেন প্রতিঘাত করবে। কেন না আমার নানাজি বলেছে বিনা কারণে কেউ কাউকে তোমরা আঘাত করো না। তাই তো নানাজির হুকুম যদি অমান্য করিবি তা কাল হাসুরের মাঠে আমার নানাজির কাছে আমি কাইফিয়াত দিতে পারবো না। এই সংবাদ জানিয়ে দাও আমার প্রাণের ভাই বাহারাম ও সৈন্যদেরকে। তাই হবে।